লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ 51 বছর পর দেখা গেল ডুমসডে বিমান নামে পরিচিত মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত রহস্যময় বিমান বোয়িং E-4B নাইট ওয়াচ। গত 8 জানুয়ারি বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমাণবিক যুদ্ধ আসন্ন কিনা তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডুমসডে বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। একে কেয়ামতের বিমানও বলা হয়। তবে হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে কেন এই ডুমসডে প্লেন? পেন্টাগন এবং মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি কোনো জরুরি সংকেত নিয়ে নয়, বরং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বহন করে লস অ্যাঞ্জেলেসে এসেছে। লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বর্তমানে মাসব্যাপী আর্সেনাল অফ ফ্রিডম নামক একটি সফরে রয়েছেন। এই সফরের লক্ষ্য হল মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করা এবং নতুন করে সামরিক বাহিনীতে লোকবল নিয়োগে উৎসাহ দেয়া। লস অ্যাঞ্জেলেসে অবস্থানকালে হেগসেথ রকেট ল্যাবও একই বিমানে সফর করেছেন। প্রশ্ন হল, কেন একে কেয়ামতের বিমান বলা হয়? এই বিমানটি সাধারণ কোনো আকাশযান নয়। এর বিশেষত্ব হল এটি পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং প্রচণ্ড তাপ সহ্য করতে সক্ষম। এর ভেতরে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, কনফারেন্স রুম এবং অপারেশন সেন্টার। জরুরি অবস্থায় প্রেসিডেন্ট ও সামরিক প্রধানেরা এখান থেকেই যুদ্ধের নির্দেশ দিতে পারেন। এছাড়া আকাশে জ্বালানি নেয়ার সুবিধার কারণে এটি টানা কয়েকদিন আকাশে থাকতে পারে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর কাছে মাত্র 4টি এমন বিমান রয়েছে, যার অন্তত একটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন অস্থিরতা চলছে, বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার এবং ইরানে চলমান বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, ঠিক তখনই এই বিমানের উপস্থিতি মানুষকে বিচলিত করেছে। 70-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় এটিকে শেষবার দেখা গিয়েছিল। যদিও পেন্টাগনের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখছেন, 51 বছর পর কেন এখন এটি এলো? আমরা কি পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি? মাসুদ হাসান, বাংলা টিভি।